আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দাখিল নবম দশম শ্রেণীর তোমরা যারা দেখছো ভিডিওটি, তোমাদের জন্য আমরা অলরেডি সরফ অংশের শেষের দিকে চলে এসেছি। আর মাত্র একটা চ্যাপ্টার আছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে ওয়াকফের সর্বশেষ যে দুটো নিয়ম বাকি ছিল, সেই দুটো নিয়ম আমরা আজকে দেখব। তো ধারাবাহিকভাবে তোমরা দেখছো এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই যারা দেখবা, যদি চ্যানেলটি তোমাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি দেখবে এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এরকম ধরনের পুরো ভিডিও পেতে হলে, পুরো বইয়ের ভিডিও পেতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, না হয় পুরো এই বইয়ের ভিডিওটা পাবে না। আর আমি তোমাদের সাথে মেইন বই নিয়ে আলোচনা করছি। এক্সট্রা যদি তোমরা আমার সাথে কেউ কিছু জানতে চাও, তাহলে আলাদাভাবে তোমরা আমার কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে নক করতে পারো, ঠিক আছে? তো চলো, আজকে আমরা যে দুটো বিষয় শিখব, সে দুটো বিষয় হচ্ছে 7 নাম্বার এবং 7 নাম্বার এবং হচ্ছে 8 নাম্বার দুটো টপিক ছিল, সেই দুটো টপিক শিখবো আজকে। 7 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে কি, যদি আমরা একটু লিখি, 7 নাম্বার হচ্ছে আল ওয়াকফু আলা নুন তাকিদ। আল ওয়াকফু আলা নুনে, ঠিক আছে? দেখো তোমার বইতে লেখা আছে আলা নুনে তাকিদ, আলা নুনে তাকিদি, তাকিদি বিসাকিন, তাকিদি সাকিন, সাকিনা, তিন সাকিনাতি। এই টপিকটা আমরা শিখব। এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে, যে বলা হয়েছে আল ওয়াকফ করতে বলা হয়েছে আলা নুন, নুনের উপরে। কেমন নুন? নুনটা হচ্ছে তাকিদের নুন। সেই তাকিদের নুনটা কেমন হয়? সাকিন। মানে আমরা মিজান সরফে শিখেছিলাম নুনে সাকিলা খফিফা, তো এখানে আমরা শিখবো নুনে খফিফা, সাকিন যুক্ত নুন। কি শিখবো? নুনে খফিফাটা শিখবো, ঠিক আছে? সেই নুনের খফিফাটা এখন কিরকম, সেখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি সেই নুনের খফিফায়, তাহলে সে জায়গাটা কিভাবে উচ্চারণ হবে, আমরা এগুলো শিখেছি না? ক্লাস 7-এ শিখেছি। ক্লাস 7-এর নুনে সাকিলা খফিফা এগুলো আলোচনা ছিল না সরফ অংশে, সেটাই থেকেই আমরা এখন আরবিতে এটা দেখব। তো চলো আমরা শুরু করে দিই। এখানে কি বলা আছে? এখানে যেটা বলা আছে যে ইদা ওয়াকাত, ইদা উকিফাত আলা নুন তাকিদ সাকিন। ইদা, তাহলে আমি একটু লিখি যে ইদা উকিফা ফাত, ইদা উকিফাত আলা নুনে তাকিদ, আলা নুনে তাকিদ, আলা নুনে তাকিদ সাকিনা, ঠিক আছে? সাকিনা, সাকিনাতি। যদি আমরা নুনে তাকিদ থাকে আমি লিখে নিই, তারপরে বলছি কি, তারপরে বলছে উবদিলাত হা, উবদিলাত হা, ঠিক আছে? উবদিলাত হা আলিফান গায়রা মানমুনাতিন, গায়রা মানমুনাতিন। তো এখানে কি বুঝাচ্ছে ইদা, যখন উকিফাত ওয়াকফ করা হবে, উকিফাত আলা নুনে তাকিদ, নুনে তাকিদের উপর বিসাকিন, মানে তাকিদ সাকিন, যে নুনটা সাকিন যুক্ত। উদাহরণ দেখবো আমরা, যখন ওয়াকফ করা হবে নুনে তাকিদ সাকিন যুক্ত, যে নুনে তাকিদটা তার উপরে যখন আমরা ওয়াকফ করব, তাহলে কিভাবে করব? তখন উবদিলাত হা, তখন আমরা বদল করব, ওই নুনকে বদল করব, মানে ওই নুনের সাকিন, মানে সাকিন যুক্ত নুনটাকে, নুনের তাকিদটাকে বদল করে ফেলবো। উবদিলাত পরিবর্তন করবো আলিফ দ্বারা নুনটাকে পরিবর্তন করবে। দেখো একটা অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে, মুখের কথা না। তাহলে কিভাবে পরিবর্তন হয়ে যাবে? গয়রা মানমুনাতিন, অর্থাৎ তানবিনবিহীন যে আলিফটা আছে, সেই তানবিনবিহীন আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি বললাম? ইদা ওয়াকাফাত, যখন ওয়াকফ করবে আলা নুনে তাকিদ সাকিন যুক্ত যে নুনে তাকিদ আছে, সেই নুনে তাকিদের উপর ওয়াকফ করবে, তখন কি করবে? উবদিলাত হা, তখন ওই নুনে তাকিদটাকে পরিবর্তন করবে আলিফান গায়রা মানমুনাতিন, অর্থাৎ
সাকিন মানে তানবিন ছাড়া যে আলিফ। এখন উদাহরণ একটু দেখবো, উদাহরণ দেখলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে তোমাদের বইতে যেটা একটা কবির একটা লাইন তুলে ধরেছেন, কবির লাইনটা হচ্ছে যে ওয়ালা তা'বুদিশ শাইতান আল্লাহ ফা'বুদি। আচ্ছা, এখন এই যে এখানে ওয়ালা তা'বুদি কিংবা ফা'বুদি বলছে, ঠিক আছে? ফা'বুদ, এটা কি আমরা যদি একটা দেখি, এরকম আরো দেখা যাবে, আরো দেখা যাবে। ফা'বুদ, ফা'বুদ, এটা ছিল ফা'বুদান, ফা'বুদান। ফা'বুদান মানে কি আমরের সিগা, মানে কি আমরের সিগা ফা'বুদান। আমরা আমরের সিগাতে আমরা নুন তাকিদ যুক্ত করে শিখেছি না, আমরের সিগাতে ফা'বুদান, ঠিক আছে? ফা'বুদান কিবা এটা হবে ইউবুদান, এখানে ফা দিছে তাহলে আলিফটাকে ইউবুদান, ফাইউবুদান, ফাইউবুদান, ঠিক আছে? এটা থেকে আমরা যখন অক্ষ করব, এই নুনের তাকিদটাকে অক্ষ করব, সেটাই বলছে এই সাকিন, নুনের তাকিদে সাকিন, এই নুনের এইটাকে নুনটাকে যখন অক্ষ করব নুনের তাকিদে সাকিনে, তখন এই নুনটা আলিফ পরিবর্তন, আলিফের পরিবর্তন হয়ে যাবে, তখন কি হবে? ফা'বুদা, কি হবে? ফা'বুদা, ফা'বুদা। এই যে দেখো, এখন কি বলেছিল, এই আলিফটা তানবিন ছাড়া। আমরা সাধারণত জানি তানবিন নিয়ে আলিফটাকে কি করতে হয়? আনতে হয়, এছাড়া আলিফটাকে আনা যায় না। আমরা হামজাতে এটা আরো করবো সামনের অধ্যায়ে। কিন্তু এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আলিফটা আসলো ভালো কথা, ফা'বুদা আমরের সিগাতে এভাবে আলিফ আসে, সেটা কি এক বচন? এখন সিগাটা একটা প্রশ্ন, এটা তো দ্বিবচনের সিগা মনে হচ্ছে না, দ্বিবচনের সিগা না। দ্বিবচনের সিগা হলে তো একটা নুন থাকতে হয়, সেই নুনটাকে কি করতে হয়? ফেলে দিতে হয়। কিন্তু এটার সাথে কি আছে? জবর আছে, ফা'বুদা দ্বিবচনের নুনের সাথে মানে দ্বিবচনের সিগার সাথে মিশে যাচ্ছে, কিন্তু এটা এক বচনের সিগা, ঠিক আছে? এটা কি ইয়াবুদ, আমরা বলি না এটাকে ইয়াবুদান, অবশ্যই তুমি ইবাদত করো, ঠিক না? তাই এই নুনটাকে পরিবর্তন করে আলিফে পরিবর্তন করলাম, তানবিন ছাড়া একটা আলিফ আনতে হবে, ঠিক আছে? আর আমরা জানি যে মাফউল বা ফাইলের ক্ষেত্রে মাফউল আসে সবসময় তানবিন যুক্ত আলিফ দিয়ে, ঠিক না? এটা আমরা পড়েছি, তো আমরা এই ব্যাপারটা শিখলাম। তো এবার চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এটা আমাদের শেখা শেষ। এরপরে আমাদের 8 নাম্বার, 8 নম্বরে কি বলা আছে? 8 নম্বরে বলা আছে যে আল ওয়াকফু বিহা ইসাক্তি। আচ্ছা, এবার হাউস সাকতে চিনব। হাউস সাকতিটা আমরা আগে পড়েছি, আল ওয়াকফু বিহা ইসাক্তি, ইসাক্তি, এই হাউস সাকতিটা কি, ঠিক আছে? হাউস সাকতিটা কি এবার আমরা চিনব। হাউস সাকতিটা কি? হাউস সাক্তির উপর অক্ফ যদি করি, হাউস সাক্তির উপর কি আমরা যদি অক্ফ করি, তাহলে সেখানে 3টা নিয়মে আমরা অক্ফ করব। সেখানে কয়টা নিয়মে করব? 3টা নিয়ম। 1 নম্বরটা হচ্ছে যদি আমরা বলি সেটা হচ্ছে কি মানে ইল্লাত বিশিষ্ট, সেটা আমি লিখে বুঝাচ্ছি। 3টা নিয়ম, একটা একটা করে আমি বলছি। 3টা নিয়মের ভিতরে প্রথম যেটা, সেটা হচ্ছে ইল্লাত বিশিষ্ট, শেষে যদি ইল্লাত বিশিষ্ট কোনো হরফ শব্দ পাওয়া যায়, অর্থাৎ নাকিস হোক অথবা আজওয়াফ হোক, যদি ইল্লাত বিশিষ্ট যদি হরফ পাওয়া যায় মানে শব্দ পাওয়া যায়, ইল্লাত বিশিষ্ট যদি শব্দ পাওয়া যায়, তাহলে আমরা কিভাবে করব। আর 2 নম্বরটা হচ্ছে ইদাফা বিশিষ্ট, আর 3 নম্বরটা হচ্ছে হরকত বিশিষ্ট। তাহলে 1 নম্বরটা কি? ইল্লাত শেষে, শব্দের শেষে ইল্লাত বিশিষ্ট হওয়া। 2 নম্বরটা হচ্ছে মুজাফের কারণে হওয়া। 3 নম্বরটা হচ্ছে কি? হরকত বিশিষ্ট হওয়া। এই 3টা প্রক্রিয়াতে যদি আমরা অক্ফ করি, স্যার এগুলো বললে বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্যই তো আমরা এখানে আসছি, ঠিক না? তো আমরা একটা একটা করে শুরু করি, বেসিকটা বলি। তো 1 নম্বরে যেটা হবে, 1 নম্বরে যদি বলি, 1 নম্বরে যেটা হবে সেটা হবে ইজা কানাল ফি'লুল, ইজা কানাল ফি'লুল মু'তাল, إذا كان الفعل المعتل آخر، معتل الآخر، آخر এরপরে কি বলছে? মুতাহাররিক, মুতাহাররিক। আচ্ছা, মুতাহাররিক আও না, মুতাহাররিক বলে না, দুঃখিত, মাজজুমান বলেছে। কি বলেছে? মুতাহাররিক বলেনি, কি বলছে? মাজজুমান, মাজজুমান, মাজজুমান অর্থাৎ
জজম বিশিষ্ট অথবা দুঃখিত মাবনিয়ান, মাবনিয়ান, এরপরে বলছে লিল আমর, লিল আমরি, তখন বলছে ইয়াজুজু, ইয়াজুজু ইনদা ওয়াকফ, ওয়াকফ আলাইহি, আলাইহি আন, আন কি বলেছে তালহাকাহু, তালহাকাহু, আচ্ছা আন তালহাকাহু হাউস সাকতি, হাউস, হাউস সাকিনা, হাউস সাকিনা, হাউস, হাউস সাকিনাতি, আচ্ছা এটা বলছে। আচ্ছা এরপর আরেকটু আছে যাকে তুরাফু বিহা সাকতি, এই হাউস সাকিনাকে কি বলা হয়, তুরাফু বিহা হাউস সাকতি। আচ্ছা এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা আসো এখান থেকে একটু বুঝি কি বলা হয়েছে। বলা হয়েছে ইদা কানাল ফি'ল, ইদা কানা যখন হবে, ইদা কানা মানে কি যখন হবে ফি'ল, ফি'লে মুআতাল আখার, ফি'লের শেষ অক্ষরটি মুআতাল হবে, ফি'লে মুআতাল আখার মানে সে মুআতাল আখার মানে ফি'লের শেষ অক্ষরটি মুআতাল হবে, মুআতাল মানে কি নাকিস হবে, নাকিস ওয়াও নাকিস ইয়াই হবে। আচ্ছা এখন আজ অফ হবেই না, ঠিক না? এখন সেই সময়টা যদি আবার জজম মানে মাজজুমান, যদি পরিস্থিতিটা জজমের অবস্থায় হয়, অর্থাৎ লামে তাকিদে মানে চলে আসে, নফি জাহাদ বালান, ঠিক আছে, এগুলোতে যদি চলে আসে তাকিদ বালানে, তখন অথবা মাবনিয়ান, অথবা এই মাবনি অবস্থায় আসে, আমরা জানি স্থায়ীভাবে যেটা হওয়া সেটা যদি আসে, লিল আমর অথবা আমরের জন্য যদি আসে, আমরের জন্য যদি মাবনি হয়, তাহলে ইয়াজুজু মানে কি হবে, ইয়াজুজু তখন এটা জায়েজ হচ্ছে ইনদাল ওয়াকফ, ওয়াকফ করা, আলাইহি তার প্রতি ওয়াকফ করা, ইনদা মানে প্রতি ওয়াকফ, ওয়াকফ করা, এই ধরনের শব্দের প্রতি ওয়াকফ করা কি আন তাহাল্লাকা, তা পরিবর্তন করা, এটাকে কি করতে হবে, তাকে পরিবর্তন করতে হবে, বা তার সাথে যুক্ত করতে হবে। ইলতাহাকা মানে যুক্ত করা, আন তালহাকাহু যুক্ত করা, হাউস সাকতি, হাউস সাকতি যাকে তুরাফু বিহা সাকতি বলা হয়, এই হাটা কি বলা হয়, তুরাফু বিহা সাকতি। স্যার বুঝি নাই, আরেকবার। তাহলে ইদা কানা ফি'ল, যখন ফি'লটা হবে মুআতাল আখার, মুআতাল মানে শেষ অক্ষরটা মুআতাল হবে, অর্থাৎ হরফে ইল্লাহ দ্বারা যুক্ত হবে শেষ অক্ষরটা, তখন মাজজুমান, তখন যদি মাজজুম মানে জজমের অবস্থায় চলে আসে ওই ওই ইয়া হরফে ইল্লাহটা, তখন কি হবে সেই ব্যাপারটা বলছে। অথবা মাবনি অবস্থায় ফি'ল লিল আমর, অর্থাৎ আমরের জন্য তখন কি হবে, মাবনি অবস্থায় আসে, তখন জায়েজ হচ্ছে যে কাজটা মানে সঠিক হবে সেটা হচ্ছে ওই সময় ওয়াকফ করা হবে ওই শব্দের প্রতি, ওই ধরনের মুআতালের প্রতি ওয়াকফ করার নিয়ম হচ্ছে যে এটাই বলছে ইয়াজুজু, ইয়াজুজু ওয়াকফ করার নিয়ম হলো ইনদাল ওয়াকফে আলাইহি, তার প্রতি ওয়াকফ করার নিয়ম হলো আলতাহাকা, তার সাথে যুক্ত করা, হাউস সাকতি, হাউস সাকতি যুক্ত করা, তা যা তুরাফু বিহা যা পরিচিত হাউস সাকতি দ্বারা। এবার আসো হাউস সাকিনা, সেটা উদাহরণটা কি? উদাহরণটা যদি আমরা এখানে দেখি, যেরকম খসিয়া, আমরা একটা জিনিস বলি ইয়াখশা, খসিয়া, 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 এই যে দেখো শেষে কি আছে, মুআতাল আছে, ঠিক না? মুআতাল মানে হরফিল্লাত আছে, এটাতে আমরা কি বললাম, ইয়াখশা, ইয়াখশা, এই তো ইয়াখশা। আচ্ছা এরপরে এখান থেকে যদি আমরা মাজজুমে চলে যাই, তখন আমরা কি বলবো, লাম ইয়াখশা, নাকি এভাবে বলবো না? এটা করলে কি হবে, ভুল হবে। এই যে এই জায়গাটা করলে ভুল হবে, কারণ এই জায়গার নিয়ম হচ্ছে যদি হরফে ইল্লাত হয়, এই ধরনের যখন সাকিন হবে, এটার উপরে তো সাকিন করলাম, ভালো কথা, সাকিন করলে ইয়াখশা, ইয়াখ মারুফ অবস্থায় আছে, ইয়াখশা, এখন এটা কি শাই, এটা পড়া যাবে, ইয়াখশি হলে পড়া যেত, ঠিক না? তাহলে এখানে নিয়মটা কি, এটাকে বাদ দিয়ে দিতে হয়, ঠিক না? হরফিল্লাহটা বাদ দিয়ে দিতে হয়। এখন বাদ দিলাম, ভালো কথা, আবার ওয়াকফ করতে হবে, থামতে হবে, এখানে ওয়াকফ করতে হবে এবং বাদও দিয়ে দিলাম, তাহলে আমি এখন কি করব, ওয়াকফ করতে হবে এটা এখানে এবং থামতেও হবে, এবং এটার নিয়ম হচ্ছে হরফিল্লাহকে বাদ করে দেওয়া। তো এবার ওয়াকফ করলে তাহলে শেষে একটা তা যুক্ত মানে হা যুক্ত করার কথা বলেছে, এই যে লাম ইয়াখশা,
থামার শেষে ইয়াখশা। এই যে কি বলছে তালহাক হাউ সাকতি, এই যে হাউ সাকতিটা, এই হাটা কি বলা হয় হাউ সাকতি। এখানে মূলত হাটা অরিজিনালে কিছু না, এটাকে শব্দটাকে সুন্দরভাবে পড়ার জন্য আনা হয়েছে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় হাউস সাকতি। তার মানে এটা কি শব্দের মাদ্দা হবে, মূল অক্ষর হবে না, মূল অক্ষর হবে না। তাহলে কি হবে, এটা শব্দটাকে সুন্দরভাবে উচ্চারণ করার জন্য এবং অক্ফ করার জন্য, থামার জন্য আনা হয়েছে এই হাটাকে। এই হাটার নাম হচ্ছে হাউস সাকতি। তো অরফ বিহা হাউস সাকতি, ঠিক আছে, ক্লিয়ার। এই কথাটা এখানে বলেছে। এইটা থেকে যদি এখন আমরা আমরে চলে যাই, বুঝতে পেরেছি পুরো ঘটনাটা, এখানের এটাই ছিল মূল ঘটনাটা। এবার যদি এটা থেকে আমর চলে যাই, হ্যাঁ, আমরে গেলে আরেকটা কাজ আছে। তার আগে একটা কাজ কি বলা আছে, সেটা হচ্ছে এখানে বলা আছে যে দেখো, এখানে তোমার বইতে অনেক কয়েকটা উদাহরণ আছে, ইয়াকশা, ইয়ারজা, হ্যাঁ, অনেক কিছু আছে, তোমরা দেখতে পারো, একই নিয়ম সবগুলো, ঠিক আছে। এরপর আরেকটা কথা বলেছে আম্মা ইদা লাম ইয়াবাক। আচ্ছা, এটা আমি একটু লিখে দিই, আম্মা ইদা লাম ইয়াব, লাম ইয়াবকা, লাম ইয়াবকা, বাকি থাকে নিয়ে, বাকি নেই, মিনাল ফি'ল, মিনাল ফি'ল। পুরোটাই যেহেতু আমরা পড়ছি তাহলে পুরোটাই কমপ্লিট করি। গায়রু, আমি লিখে দেই, গায়রু হারফিন, গায়রু হারফিন ওয়াহিদান, ওয়াহিদিন ওয়াজাবা, ওয়াজাবা কি হয়েছে, ওয়াজাবা ইলহাক, ওয়াজাবা ইলহাক, ওয়াজাবা ইলহাক। এরপরে কি, ইলহাকুল হাই বিহি, ইলহাকুল হাউ বিহি, এই যে এতটুকু। আচ্ছা, এখানটা কি বুঝিয়েছে, এখানটা তো আমাদের একটু বুঝতে হবে। দেখো, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, সেখানেটাই একটু কথা যদি আরো জটিল হয়ে যায় তখন কি হবে সে ব্যাপারটা। ওখানে তো ইয়াটা বাদ দেয়, যদি খ আর শিন দেখেছিলাম ইয়া তালিল করার পরে, কিন্তু এখানে যদি এখন তালিল করে দেখি যে দুটো অক্ষর পেয়েছিলাম, যে ফা কালিমা এবং লাম কালিমা নাই, এখন আছে শুধু আইন কালিমা, তখন কিভাবে বলবো। আচ্ছা চলো আমরা বুঝি। বলছে যদি আমরা অথবা কি বলেছে, অথবা ইদা, যখন লাম ইয়াবাকা, বাকি নেই, যখন বাকি নেই, কি বাকি নেই, লাম ইয়াবাকা বাকি নেই, মিনাল ফি'ল, ফেল থেকে, ফেলে আর কোনো বাকি নেই, ফেলের ভিতরে কিছু বাকি নেই আর, ঠিক আছে। কি বাকি নেই দেখি তো, গায়রু হারফিন, একটি হরফ ছাড়া, গায়রু হারফিন ওয়াহিদ, একটি হরফ ছাড়া, গায়রু হারফিন ওয়াহিদ, গায়রু হারফিন ওয়াহিদ, ফেলটার ভিতরে একটি হরফ ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই। তালিল করতে করতে এমন জায়গায় চলে আসছি, একটা হরফ আছে, এখন সেই জায়গাটাতে বলছে ওয়াজাবা, তখন ওয়াজিব হচ্ছে ইলতিহাকা, যুক্ত করা, হাউ সাকতি, মানে তার সাথে এই হাউ সাকতিটা যুক্ত করা। উদাহরণটা দেখো, আমরা একটু আগে শিখলাম যে লাম ইয়াখশা, ইয়াখশাহ, এই যে, ঠিক না, এই হাটাকে কিন্তু আমরা হাউস থাকতে এখানে তালিল করে ইয়াটাকে সরাই দিছি। কিন্তু এখন যেটা বলছে সেটা কি, যে ফেলটাকে তালিল করতে করতে একটা হরফ ছাড়া আর কিছু বাকি নেই, যেরকম ওয়ালিয়া, 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 ইয়ালি, এখান থেকে কি হবে, ইয়ালি, ইয়ালি, এটা হবে ইয়ালি, ইয়ালি। আচ্ছা, এখন এটাও তালিল করতে করতে আমর যখন বানাচ্ছি, আমর বানানোর ক্ষেত্রে শুরুতে কি আনবো, ইয়া আনবো, এই আলিফ আনবো, ঠিক না। আলিফ আনার পরে লাম আছে, আলামত মুদ্রিত বাদ, ঠিক না, আমর বানানোর ক্ষেত্রে। এরপরে কি, ইয়াটা তো আগে থেকেই সাকিন, ঠিক আছে, এখানে মুদ্রিত সাকিন করা হয়েছে, ভালো কথা, সাকিন তো করেছি, বুঝেছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা তো আগে থেকেই সাকিন, তো আমরের একটা নিয়ম ছিল যে হরফে ইল্লাত থাকলে সেটাকে বাদ দিতে হবে, ঠিক না, আমার এই নিয়মটা ছিল না, সেটাও বাদ দিলাম। তো এখন লামে তো আগে থেকে হরকত আছে, যদি আগে থেকে হরকত থাকে তাহলে তো এই আলিফেরও তো দরকার নাই, থাকতেছে কি শুধুলি এরকম করে ওয়াকায়া, ঠিক না, এই যে ওয়াকায়া, কিরকম ওয়াকায়া, একই কাজ ঘটবে এরকম। আবার কি ওয়াফা, এই যে ওয়াফা, এই জিনিসগুলোতে একই কাজ ঘটবে, শেষে ইয়া ওয়াও বাদ হয়ে যাবে হরফিলাতটা। এটাই বলছে যে যখন আমরা
কি থাকবে না, যখন বাকি থাকবে না, অর্থাৎ যখন বাকি থাকবে না মিনাল ফি'লি গায়রু হারফ ওয়াহিদ, একটা হরফ ব্যতীত আর কিছু বাকি থাকবে না, মানে এটা কখন, যখন তালিল করবে করতে করতে তখন ওয়াজিব হইলো ওইটার শেষে একটা মানে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটার সাথে একটা হা যুক্ত করা, এই হাউস থাকবে। তো এটা আমরা হাউস থাকতে শিখলাম, ক্লিয়ার? তাহলে এখন কি দেখলাম যে এখানে লাম ইয়াখশার ক্ষেত্রে একটা হা যুক্ত করেছিলাম, এখানে খ আছে শিন আছে, দুইটা আছে, তালিল করার পরও ফেলের দুইটা অক্ষর আছে, ঠিক আছে। কিন্তু এখন আবার এই আমরের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখলাম যে এটার ক্ষেত্রে তালিল করলে আমরা পাইতেছি দুইটা আলিফ লাম ইয়া, কিন্তু যখন আমরে চলে যাচ্ছি তখন তালিল করতে করতে যে পাচ্ছি কয়টা, একটা হরফ। তো সেই একটা হরফের ক্ষেত্রে এবার আমি একটু মুছে দিয়ে আমি এখন লিখি, ঠিক আছে? একটা হরফের ক্ষেত্রে এবার কি হবে, একটা হরফের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? দেখো তাইলে এই যে কি আছে, অক্ষ করতে করতে এটা আসছে তুই, আবার এই যে লি আছে, ঠিক আছে, আবার একটা আছে কি এই যে ফি, ঠিক আছে, এই ফি আছে। এখন এখানে যদি আমরা থামি অক্ষ করি আমরের সিগাগুলো, ঠিক না? নিকটবর্তী হও, তুই নিকটবর্তী হও, ফি মানে পূরণ করো, ঠিক না? অক্ষ, তাইলে এখন কি হবে, অক্ষ করলে এই জায়গাটাতে আমাকে যেটা এই গ্রামার শেখাচ্ছে সেটা হচ্ছে প্রথমটা টি টি, আর এটার ক্ষেত্রে লি লি, আর পরেরটার ক্ষেত্রে ফি ফি। তার মানে অক্ষ করলে শেষে এই যে হাঁটা যুক্ত হচ্ছে এইটাই হচ্ছে হাউস শক্তি, এটাই হচ্ছে হাউস শক্তি, এটাই হচ্ছে হাউস শক্তি, এই কাজটাই আমাকে করতে বলা হয়েছে। নাই তো বুঝতে পেরেছি? ক্লিয়ার? এটা গেল আমাদের 1 নাম্বার রুলস, 1 নাম্বার রুলসের কথাবার্তা। এবার আসো আমরা চলে যাব 2 নাম্বার রুলস। হ্যাঁ, আমরা একটু একটু তাহলে এখন মুছে মুছে, আমরা বোর্ডে তো জানোই জায়গা কম দেখতেছো, মুছে মুছে আমরা কাজ শুরু করি। 1 নাম্বার রুলস শেষ আমাদের, কারণ আমরা জানি এখানে রুলস আছে কয়টা, 3টা, তার ভিতরে আমরা 1 নাম্বারটা শেষ করলাম। 1 নাম্বারটা শেষ করে এবার আমরা চলে যাব কত নম্বরে, 2 নম্বরে। চলো শুরু করি। 2 নাম্বার রুলস, 2 নাম্বার রুলসটা হচ্ছে যে বলা হয়েছে ইদা উকিআত, ইদা উকিফাত, উকিফা, ইদা উকিফা আলা, আলা মা, এই মাটা এরকম করে দেওয়া আছে তোমার বইতে, ঠিক না? আলা মা উল ইস্তিফহাম, ইস্তিফহাম, ইস্তিফহাম হয়েছে, ইস্তিফহামিয়া, ইস্তিফহামিয়াতি আল মাজজুম ওয়াল মাজরুরি, আল মাজরুরাতি, আল মাজরুরাতি বিল ইদাফা, ইদাফাতি। আচ্ছা, এই হচ্ছে বিষয় ইদাফাতি হুযিফা, হুযিফাত আলিফহা। ঠিক আছে, তখন ওয়াজাবা, ওয়াজাবা, ওয়াজাবা ইলহাক, ইলহাক হাউস সাকতি, হাউস সাকতি, হাউস সাকতি বিহা। এই যে এ হচ্ছে আমাদের এখানে রুলসটা, ঠিক আছে? এখানে রুলসটাতে কি বলছে দেখো একটু, ইদা 2 নাম্বার রুলস, ঠিক না? এটা হচ্ছে ইজাফের ক্ষেত্রে, ইদা ওয়াকিফা যখন ওয়াকফ করা হবে আলা মা উল ইস্তিফহামিয়া, যখন হামজা যে মা উল ইস্তিফহাম, হামজা যে হামজা দ্বারা প্রশ্ন করা হয় কি মা, বলি না আতাকুল তুমি কি খেয়েছো, আতাকুল মানে তুমি কি খেয়েছো, আতাযহাবু তুমি কি যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, এরকম আলিফ দ্বারা যে কোশ্চেন করা হয়, যে আলিফটা ইস্তেফামিয়া, সেই আলিফে সেটা আছে। আবার একটা বলা আছে মা, মা দিয়ে বলে না, মা দাতা কুলু মা
মা যাতা ধাবু কোথায় যাও, এই যে মা দ্বারা এই মায়ের উপরে যদি ওয়াকফ করা হয়, সেই মাটা আবার যদি ইদাফা হয়, সেই মাটা যদি ইদাফা হয়, তাহলে এই মায়ের যে একটা আলিফ আছে শেষে, এই যে আলিফটা, এই আলিফটা বাদ হয়ে যাবে। আলিফটা বাদ হয়ে সেখানে একটা হা আসবে, সেটাই বলছে এখানে। তাহলে কিভাবে বলছে বল দেখো, ইদা ওয়াকিফা আলা, যখন ওয়াকফ করা হবে আলা মা উল ইস্তিফহামিয়া, মানে মায়ের উপরে, আলা মা মায়ের উপরে, ইস্তিফহামিয়া মায়ের উপরে যখন ওয়াকফ করা হবে, তখন মাজরুরাতে জের হয়, জের অবস্থাতে বিল ইদাফা। এখন ইদাফার মাধ্যমে যদি জের হয়, সেটা যদি ইদাফার মাধ্যমে জের হয়, কে জের হবে সেটা দেখো, হুজিফা। তখন আমরা উদাহরণে বুঝবো। হুজিফা ওয়াকফ করা হবে, হুজিফাত আলিফহা, মানে তখন এই আলিফকে হযফ করতে হবে, আলিফটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওয়াজাবা, তখন ওয়াজিব হচ্ছে ইলহাকা, যুক্ত করা, তখন জায়েজ হচ্ছে যুক্ত করা। ইলহাকা মানে কি যুক্ত করা, হা উসাক্তি, হা উসাক্তি যুক্ত করা, বিহা তার সাথে, বিহা মানে কি তার সাথে, কার সাথে, মায়ের সাথে। এখন আবার একটু বলি যে যখন ওয়াকফ করা হবে মা ইস্তেফামের মায়ের সাথে, মায়ের উপরে যখন ওয়াকফ করা হবে, তো মাজরুরের অবস্থায় ইদাফার মাধ্যমে মাজরুরের অবস্থায় ওয়াকফ করা হবে, তখন নিয়ম হচ্ছে হযফ করা, আলিফ, এই আলিফকে বাদ দিয়ে দেওয়া। তখন ওয়াজিব হচ্ছে বা জায়েজ হচ্ছে ওই মায়ের সাথে একটা হা যুক্ত করা, সেটাকে হাউসাক্তি বলা হয়। চলো একটা উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন এখানে তোমার বইতে বলেছে কওলু, কওলু মা, এটা ছিল মা, ঠিক আছে। কওলু মা মুজাফ, কওলু মা কি, কি কথা আমরা বলি না, কি কথা, এরকম। আবার আছে খাউফু মা, কি ভয়। এখন এই যে খাউফু, খাউফু মা, এখন আমরা বলি না কি ভয়, কি কথা, আমরা বলি না খাউফু মা, কাউলু মা, কি কথা। এই সেই জায়গাটা যে এখন এখানে যে আমরা, এটা তো জের অবস্থায় আছে, এটা তো মুজাফের গ্রামার অনুযায়ী জের অবস্থায়, কাউলি মি তো মেয়ের পরে তালিফ আসতে পারে না, ঠিক না। তখন আমাদের কি করতে হবে, তখন সেটা কি করতে হবে, মাকে রাখতে হবে। এটা তো একেবারে মাবনি, ঠিক না, এটা তো আর পরিবর্তনের সুযোগ নাই। তাহলে আমরা এটাকে তখন কি করব দেখো, তখন এটাকে আমরা কওলু বলবো, কওলি বলবো, তবে মিমের সাথে একটা হা যুক্ত করবো, এই আলিফটাকে, এই যে ওয়াকফ করার সময় কি করবো, হুজিফাত আলিফান, আলিফকে ওয়াকফ করে দাও, মানে হযফ করে দাও, আলিফকে বাদ দিয়ে মাহ, এই যে মাহ, একটা কি রাখো, একটা আলিফ হা, এই হাটার নাম হচ্ছে হা উসাক্তি। এই যে ইলহাক যুক্ত করো, ওয়াজিব হচ্ছে তখন যুক্ত করো হা উসাক্তি, বিহা তার সাথে, এই মায়ের সাথে, তার সাথে, মায়ের সাথে। তাহলে এখানের অর্থটাও হচ্ছে কাউলু মাহ, খাউফু মাহ, আরবরা এভাবেই কথা বলে, একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার। তো কাউলু মাহ, খাউফু মাহ, এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার। এ হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা বুঝতে পারলাম কিভাবে এই অক্ষগুলো করতে হবে, সেটা বুঝলাম। তো আরেকটা বিষয় কোরআন শরীফের আয়াত আছে, সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যে হরকত বিশিষ্ট হলে, এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, দেখি তোমরা বুঝো কিনা। এখানে তবে আমি একটু বলে দিই, আমি এখানে মুখে বলে দিচ্ছি, এখানে যেটা বলেছে তাও একটু আমি বাদ দেবো কেন, আমি হালকা একটু লিখেই দিই। এখানে 3 নম্বরে যেটা সেটা বলেছে কি, কামা ইউমকিনু, যেমনই ভাবে সম্ভব হয়, আল ওয়াকফু, ঠিক আছে, বিহা ইসাক্তি, আচ্ছা, বিহা ইসাক্তি আলা কুল্লি মুতাহাররিক, আলা কুল্লি মুতাহাররিক, আলা কুল্লি মুতাহাররিকিন ওয়া কানাত হারকাতুহু। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি ডট ডট দিয়ে দিলাম, বাকি তোমরা আমি বুঝাচ্ছি কি বলেছে। 3 নম্বরে যে ব্যাপারটা বলেছে, যখন সম্ভব হবে ওয়াকফ করা, বিহা তার দ্বারা, হাউস সাক্তি দ্বারা, যদি হাউস সাক্তি দ্বারা কোনোখানে ওয়াকফ করা সম্ভব হয়, হাউস সাক্তি দ্বারা কোনো শব্দে ওয়াকফ করা সম্ভব হয়, সেটা বলছে আলা কুল্লি মুতাহাররিক। এখন যদি প্রত্যেকটা হরকত বিশিষ্ট হয়, প্রত্যেকটি যদি এই শব্দটা হরকত বিশিষ্ট হয়, তাহলে কি বলছে, হ্যাঁ, ওয়াকানাত হারকাতুহু বিনাউহু আসলিয়া। এখন সেই হরকতটা যদি প্রকৃত হরকতে হয়,
হরকতটা যদি প্রকৃত হরকত হয় তাহলে তাকে আমরা চাইলে হাউ সাক্তি দ্বারা পরিবর্তন করে অক্ষ করতে পারবো। বুঝতে পেরেছি? উদাহরণ দেখি। হ্যাঁ, যেরকম উম্মুহু কিতাবিয়া, কোন আসলে বলছি না হালাকা আন্নি সুলতানিয়া, এই যেরকম এখানে উদাহরণ দেওয়াই আছে কোন আসলে সুলতানিয়া। এই যে দেখো শেষে এই যে হাটা আসছে এটাই হচ্ছে হাউস সাক্তি বা উম্মুহু কিতাবিয়া। সুলতানিয়া এতটুকুই হচ্ছে মূল। হ্যাঁ, তারপরে শেষে অক্ষ করার কারণে একটা এই ইয়া নিয়ে আসছে, হা নিয়ে আসছে, এখানে ইয়াটাকে করে এই তোমার জেটটাকে পরিবর্তন করে কি নিয়ে আসছে, সুলতানিয়া। কি চাইলে হাউস সাক্তি যুক্ত করে তোমাকে এখানে সাকিন করা সম্ভব, অক্ষ করা সম্ভব। এ হচ্ছে আমাদের পুরো বইয়ের আলোচনা। ইনশাআল্লাহ এরপরে আমরা এর আগের পাঠের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নটা, আবার এই পাঠের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব, কিভাবে কি করতে হয়। তো সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডিরেকশনে দেবো। তো আজ এ পর্যন্ত। এরপর আমাদের সরফাংশের একটা চ্যাপ্টার আছে, এরপর আমি ইনশাআল্লাহ নাহু অংশে ঢুকে যাব। তো আমাদের সাথে থাকো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।